আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম হিরণচারি গাছ নিয়ে। বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন হিরণচারি গাছ, এটি একটি মহা ঔষধি গাছ। হরিণ এই গাছটিকে সেবন করে বা ছাগল জাতীয় প্রাণী খুব বেশি পরিমাণে এই গাছটিকে সেবন করে এবং খুব শক্তিশালী বা শক্তিবর্ধক একটি গাছ আমরা বলতে পারি। এর মহা ঔষধি গুণে ভরা। আমি এর আগের দুটি এপিসোডে এই গাছ সম্পর্কে অনেক কিছুই বলেছি। বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এই গাছটি এক জায়গায় প্রথম দিন যেখানে দেখেছিলাম, চিন্তা করছিলাম যে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো, তা আমার একটু 2-3 দিন লেট হয়ে গেছিলো। যাই হোক, কে যেন এসে দেখি ওই গাছটি নিয়ে গেছে। পরে গাছটি আমার খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে। আমি আগের দুটি এপিসোডে যে জায়গা থেকে ভিডিও করেছিলাম ওই জায়গাতে অনেকগুলো গাছ রয়েছে। পাশাপাশি আমি সকালে এদিকে এই যে হাঁটতে বের হয়েছি, বিভিন্ন গাছ টাছ দেখি বা বিভিন্ন গাছ টাছ খোঁজার জন্য বের হয়ে এখানে এসে দেখি যে এই গাছটি তার কিছু অংশ বাকি রয়েছে। সে বাকি অংশটুকু আমি দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, এর আগে দুটি এপিসোডে আমরা আলোচনা করেছিলাম এই গাছের গুণাগুণ সম্পর্কে, যেমন ত্রিদোষনাশক, ঘুমের সমস্যা ঠিক করে, হজম শক্তি বাড়ায়, ঋতুস্রাব বন্ধ থাকলে খুলে যায়, মাথা ব্যথা ঠিক করে, প্রস্রাবের সমস্যা ঠিক করে, কিডনির সমস্যা ঠিক করে, রক্তশূন্যতা থাকলে রক্ত বাড়ায়, অর্থাৎ রক্তের লাল কণিকাগুলোকে বাড়ায়, শরীরে ফুর্তি আনে, বাজিকরণ শক্তি, পেট সাফ করে, ডায়াবেটিসের খুব উপকারী, শুক্রাণু বাড়ায়, লিভারের সমস্যা ঠিক করে, মেহ ঠিক করে এবং মহিলাদের বুকের দুধ বাড়ায়। অর্থাৎ বাচ্চারা যদি বুকের দুধ ঠিকভাবে না পায় তাহলে সেটা এই গাছের সাহায্যে বৃদ্ধি পায়। বন্ধুরা, এই গাছের আরও কিছু বিশেষ গুণ রয়েছে, সেগুলো আমি আজকে বলবো। যেমন শ্বেতপ্রদর রোগ, যাদের শ্বেতপ্রদর রোগ রয়েছে তাদের জন্য এই গাছটি মহা উপকারী। শ্বেতপ্রদর রোগের জন্য এই গাছটি আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে মা বোনদেরকে বলবো, মা বোনদের যাদের শ্বেতপ্রদর বা সাদা ভাঙ্গে আর কি, তারা এই গাছের সুবিধা নিতে পারেন। এই গাছের শাক হিসেবেও যদি সেবন করেন বা 10-15 ml যদি রস খালি পেটে যদি সেবন করেন ডাবের পানির সহিত, তাহলে দেখবেন যে শ্বেতপ্রদর ঠিক হয়ে গেছে। বা সাধারণত রাতে ঘুমানোর আগে সেবন করবেন, এটা একটু ব্যতিক্রম। সকালে সেবন না করে রাতে ঘুমানোর আগে যদি সেবন করেন সেক্ষেত্রে বেশি লাভবান হবেন। অবশ্যই চেষ্টা করবেন রাতে। এরপরে যাদের বীর্য কম, যে সকল পুরুষদের বীর্য কম, তাদের বীর্য বাড়ায়। এই গাছের বীর্য বাড়ানোর ক্ষমতা প্রচুর, কারণ খুব ফুর্তিবান এবং খুব শক্তিশালী একটি গাছ। আমি আগেই বলেছি আপনাদেরকে। বন্ধুরা, যদি এই গাছের আপনি এই গাছের 1 চামচ পাউডার 1 গ্লাস দুধের সঙ্গে নিয়মিত রাতে যদি কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার শরীরের যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতা ঠিক হয়ে যাবে এবং পাশাপাশি দেখবেন যে বীর্য বেড়ে গেছে, অনেক অংশেই বীর্য শরীরের বেড়ে গেছে। এই গাছ নিয়মিত যদি আপনি কিছুদিন রাতের বেলা গরম দুধের সঙ্গে নেন, তাহলে দেখবেন যে আপনার যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ হয়ে যাবে। এরপরে কাশি ঠিক করে, এই গাছের শিকড় 1/2 গ্রাম পরিমাণ নিয়মিত কিছুদিন সেবন করলে কাশি ঠিক হয়ে যায়। অর্থাৎ এই গাছের শিকড় 1/2 গ্রাম যদি আপনি উঠিয়ে ডোলে, বেশি সেবন করলে আবার দেখবেন যে আপনার পেট খারাপ হয়ে যাবে। এই জন্য অবশ্যই বেশি সেবন করবেন না, পরিমাণ মতো সেবন করবেন, 1/2 গ্রাম পরিমাণ। তাহলে দেখবেন যে আপনার কাশি ঠিক হয়ে যাবে। অনেকের দেখা যায় যে সবসময় পেট জ্বালা পোড়া করে, আলসার বা খাবার হজম হয় না, সেক্ষেত্রে এই গাছটি একটি মহা ঔষধ। পেট জ্বালা পোড়ার জন্য বা পেটের সমস্যার জন্য
এটি মারাত্মক একটি ওষুধ। এই গাছের চূর্ণ যদি আপনি পানির সাথে, অর্থাৎ এই গাছের পাউডার যদি পানির সাথে নিয়মিত কিছুদিন সকালে এবং বিকালে যদি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার পেটের জ্বালাপোড়া ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এরপরে অনেকের হয়তো রক্ত বমি বা মৃগী রোগ হয়, হাড়ের রোগ, তারপরে মাথা চক্র দেয়, অত শরীর দুর্বল থাকে, হাড়ের সমস্যা থাকে, বা মৃগী ব্যারাম, আমরা মৃগী ব্যারাম বলে থাকি। মৃগী ব্যারাম যদি কারো থাকে, সেক্ষেত্রে এই গাছটি ব্যবহার করে আপনি সুবিধা নিতে পারেন। এই গাছের চূর্ণ গরুর দুধের সাথে মিশিয়ে যদি সেবন করেন, তাহলে এই কয়টি রোগ ঠিক হয়ে যায়। যেমন রক্ত বমি যদি হয়, মৃগী রোগ হয়, পেটে যদি কোনো ঘা হয়, হাড়ের সমস্যা থাকলে, মাথা চক্র দিলে, বিশেষ করে মৃগীর কোনো চিকিৎসা সহজে পাওয়া যায় না, তবে আয়ুর্বেদিক শাস্ত্রে অনেক চিকিৎসা রয়েছে। তার মধ্যে বন্ধুরা এটি একটি। এটা অবশ্যই যাদের মৃগী রোগ আছে তারা প্রয়োগ করে দেখবেন, এবং আপনার আশেপাশে যদি কেউ থাকে তাকে অবশ্যই এই গাছটি দেওয়ার চেষ্টা করবেন যাতে সে সুস্থ। এরপরে যদি কারো মুখের ঘা হয়, বন্ধুরা অনেক সময় ভিটামিনের অভাবে মুখের ঘা হয়, আমরা ভিটামিন বি কমপ্লেক্স, অবসোভিট এগুলোর বিভিন্ন ট্যাবলেট খেয়ে থাকি, কিন্তু আসলে বন্ধুরা কোনো প্রয়োজন নেই। আপনি এই গাছের পাতা চাবিয়ে সেবন করেন, আপনার মুখের ঘা ঠিক হয়ে যাবে। বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার নেক্সট এপিসোডে আসবো নতুন আর একটি গাছ নিয়ে। ধন্যবাদ।